পরিসর এবং মানে আছে যেগুলো আমাদের জানা দরকার। প্রতিবেশী শুধু বাড়ির চারপাশের লোকই প্রতিবেশী নয়, প্রতিবেশীর একটা বিস্তৃত সংজ্ঞা এবং মানে ইসলাম এবং কোরআন এবং সুন্নাহ থেকে আমরা পাচ্ছি। হযরত ইবনুল মনজুর এবং সে মুসলিম হতে পারে, সে মুসলমান না হতে পারে, পুণ্যবান হতে পারে, পুণ্যবান না হতে পারে, মানে পাপী হতে পারে, সে বন্ধু হতে পারে, শত্রু হতে পারে, দানশীল হতে পারে, কৃপণ হতে পারে, উপকারী বা অনিষ্টকারী, আত্মীয় বা অনাত্মীয়, দেশি বা বিদেশি, এরা কিন্তু এর আওতায় এসে যায়। কতদূর এলাকার অধিবাসীরা প্রতিবেশী হবে এ বিষয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নিজের ঘর হতে সম্মুখে 40 গজ এবং পশ্চাতে 40 গজ, ডান দিকে 40 গজ, বাম পাশে 40 গজ, এর অধিবাসী লোকজনই প্রতিবেশী হিসাবে গণ্য। কেউ কেউ বলেন চারদিকে 10 ঘর প্রতিবেশী হিসাবে গণ্য, কেউ বলেন যে ব্যক্তি ডাক শুনতে পায়, তার আওয়াজ শুনতে পায় তার প্রতিবেশী, যে অতি নিকটে পাশাপাশি থাকে সেও প্রতিবেশী। কেউ বলেন প্রতিবেশী হচ্ছে যারা একই মসজিদে নামাজ পড়তে আসে বা সমবেত হয়। প্রতিবেশীর প্রকার কি? দূরত্বের বিবেচনায় প্রতিবেশী দু প্রকার, একটা নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, যেটা সূরা নিসা 34 নম্বর আয়াতে বলা আছে। ধর্মীয় আত্মীয়তার দিক থেকেও প্রতিবেশী তিন প্রকার, একটা হলো মুসলিম আত্মীয় প্রতিবেশী, আবার মুসলিম অনাত্মীয় প্রতিবেশী এবং অমুসলিম প্রতিবেশী। আর আচার আচরণের বিহেভিয়ারের দিক থেকেও প্রতিবেশী দু প্রকার, একটা খারাপ প্রতিবেশী, একটা উত্তম প্রতিবেশী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইতেন উত্তম প্রতিবেশী জন্য। তিনি হাদিসে এসেছে একজন মুসলমানের জন্য খোলামেলা বাড়ি, প্রশস্ত বাসভবন, সৎ প্রতিবেশী